আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদ জনতা, এতক্ষণ ধরে আপনারা এসেছিলেন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সকলের পরিচিত বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি কাজী তাওহীদুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি কাজী তাওহীদুল ইসলাম সাহেব, প্রভাষক ইসলামী শিক্ষা বিভাগ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, দেপাড়া, বাগেরহাট। সম্মানিত তাওহীদি জনতা, চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি কাজী তাওহীদুল ইসলাম সাহেব, প্রভাষক ইসলামী শিক্ষা বিভাগ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, দেপাড়া, বাগেরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أجثي لوح قلم تک پہنچا اور یہ میری معراج میں کنے تیرے تک پہنچا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله لا إله إلا الله إله إلا الله জোরে থাকো প্রভু আমরা জানিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে মোরা তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে যিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে এবং সেই সঙ্গে আল্লাহর আয়াতে কারিমার উপরে কোরআনের উপরে আমল করে। নিচে আয়াত নম্বর 33 সূরার নাম হামিম সাজদা। এই আয়াতে কারিমার উপরেই আমরা ইনশাআল্লাহুল আজিজ আমরা কথা শুনবো। কোরআন নাজিল হলো, রাসূল মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতে থাকলেন। মানুষ কোরআন বুঝলো, রাসূলের আদর্শ বুঝলো। রাসূলের আদর্শ আর কোরআন বুঝার দুটো জিনিসের সমন্বয়ে গোটা মক্কার সমাজ ব্যবস্থা ক্রমান্বয়ে আস্তে আস্তে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। কিন্তু সময় লেগেছে। কেউ তাড়াতাড়ি বুঝেছে, কেউ বা দেরিতে বুঝেছে। কিন্তু তাড়াতাড়ি যারা বুঝেছে ওই মানুষগুলো ছিল গরিব মানুষ। এই জন্য রাসূল বলছেন দামি মানুষ হলো গরিব মানুষগুলো। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের দিন বড় লোকের আগে কোরআনকে নাজিল করে দিলেন, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে গেল। সমাজ সুন্দর হলো রাসূলের আদর্শ নিয়ে। মানুষগুলো যখন কোরআন বুঝলো, সমাজ রাষ্ট্র সব জায়গায় মানুষের জন্য জীবনযাপনের সুন্দর ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের আইন চাই না, রাগ করতেছেন নাকি? বাংলার জমিনে যে সমাজ ব্যবস্থা ছিল এখন আর সেই সমাজ নাই।
কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনের কথা হবে উন্মুক্ত ময়দানে, কোনো ভয় নাই। আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কি সুন্দর কথা! সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষ জেনে নাও তোমাদের জন্য নাজিল করেছি, যে কোরআন হলো দুনিয়ার সমস্ত রোগের শিফা। শুধু তাই নয়, এই কোরআন হলো মুমিনের জন্য রহমত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আপনার বলেন মুমিন হলো তারা যে মানুষগুলো কোরআনের কথা শুনলে আর ঘরে থাকতে পারে না, ময়দানে ছুটে আসে, কোরআন শোনে ও কোরআনকে সুন্দর করে বোঝে। আল্লাহ বলেন যে মানুষগুলো সুন্দর করে কোরআন বোঝার জন্য সুন্দর একটি দিন নিয়ে ময়দানে বসে যায়, আমি আল্লাহ বলে দিলাম কোরআন শোনার কারণে ওদের অন্তর বিগলিত হয়, ওদের অন্তরটা একটা আলাদা ভাবের সৃষ্টি হয়। আমি আল্লাহ ওদের অন্তরের ঈমান বাড়িয়ে দেই। আর ওই মানুষগুলো দুনিয়ার কারো উপরে বিশ্বাস করে না, কারো উপরে নির্ভর করে না, একজনের উপরই বিশ্বাস করে, নির্ভর করে, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে রয়েছে রোগের শিফা। শুধু তাই নয়, মানুষগুলো জেনে নাও এই কোরআন হলো তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ, এটা এমন একটি জাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষগুলো শোনো, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আল্লাহ আল্লাহ, কি সুন্দর কথা, এত মজা রয়েছে এই কোরআনে। আল্লাহ বলেন এই কোরআন আমি তোমার জন্য নাজিল করেছি, বান্দা তোমাদের জন্য নাজিল করেছি কোরআন। জেনে নাও এই কোরআনের মধ্যে রয়েছে তোমার জীবনের সব কথাগুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন। কোরআনে আছে কাদের কথা? হ্যাঁ, কাদের কথা? আমার কথা, আপনার কথা, আমাদের কথা। মানুষের উপরে জোর জুলুম করে আইন চাপিয়ে দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, আমার আল্লাহ বলেন ওদের পরিকল্পনা হলো যত সামান্য, আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা? জোরে বলেন।
মানুষ কত পরিকল্পনা। এই কথার কাউন্টার স্বরূপ কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। আমি এই যারা খেলতে চেয়েছিল এদের কথা অ্যানালাইসিস করে আমি কোরআনের আয়াত পেয়েছি। জোরে কথা পাইল কই? ওরা খেলতে চায় কেন? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াদার, দুনিয়া প্রেমের পাগল হয়ে গেছে। যে মানুষগুলো দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না, খালি টাকা টাকা টাকা, জুলুম করে নির্যাতন করে কোটি কোটি টাকা কামাই করে যারা নিজেদের আখের গুছিয়েছে, ওই শ্রেণীর মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ওরা তোমাদের নিয়ে খেলতে চাইবে। ওরা খেলতে থাকে, আসো খেলা হবে। খেলতে চাইছে না? রাগ করেন না, গরম পানি না চা, আমরা তো গরম পানি দিয়ে মাঝে রয়েছে। দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা চায় না ওরা দুনিয়াদার, ওরা মানুষের সঙ্গে খেলতে চায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, দুনিয়াদার গুলো জনগণের সাথে খেলতে চায়, ওরা অর্থ অবৈধ পন্থায় উপার্জন করতে করতে ওদের অবস্থাটা এমন হয়ে গেছে, ওদের অন্তর্চক্ষু নষ্ট, দুনিয়ার চক্ষু নষ্ট, ওদের জীবনটা হলো নষ্ট। আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। কার কথা? যারা বলেন কার কথা? ওদের পুরস্কার কি? দুনিয়াও পুরস্কার, ওদের জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, ওরে দুনিয়ার মানুষ কত লাগে, কত প্রয়োজন, কত প্রয়োজন। মূল জীবন হলো আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন পৃথক হয়ে যাও, দুই ভাগ হয়ে যাও। তখন দুনিয়াদার যারা, ওদের সাঙ্গপাঙ্গ যারা দ্রুত নেতার পিছনে যাবে। কথা বুঝতেছেন? আমার খারাপ লাগতেছে? একটু বয়সের লাগুক। একদল যারা দুনিয়া যাদের বন্ধু ছিল, যাদের নেতৃত্ব মেনে নিয়ে দুনিয়াদার হয়ে গিয়েছিল, ওরা একটু দেরি করবে না, সব নেতার পিছনে যাবে। আর এক শ্রেণীর মানুষ যারা গরিব মানুষ, যে মানুষগুলো দুনিয়াদার ছিল না, শোষণ করে নাই, জুলুম করে নাই, কোরআনের বিরুদ্ধাচরণ করে নাই, ওরাও আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলের ভিতর থেকে বিশাল একটি কাচের দরজা আল্লাহ দিয়ে দেবেন। ওরা ওদেরকে দেখবে, ওরাও দেখবে। এবার আল্লাহ পাক তাদের সামনে দাঁড়িয়ে বলবেন, আমার ডান পাশে থাকা মানুষগুলো আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতি। আরো জোরে বলেন। আল্লাহ পাক ইমানদারদেরকে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ জান্নাতি ঘোষণা দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বললেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমার বন্ধুর তোমরাই হলো শ্রেষ্ঠ দল। তোমাদের ভিতর থেকে যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষদেরকে ভালো পথে ডাকে আর খারাপ পথে যেতে নিষেধ করে। আমার আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, ওরাই হলো শ্রেষ্ঠ যারা খারাপ পথ থেকে মানুষদের দূরে রাখে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক,
যিনি কোরআন নিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন, এই ওমর একবার রওনা করেছেন, সাথে তার পুলিশ বাহিনীর সদস্য আছে, সাথীরাও আছে। বেশ কিছু দূর চলছেন মরুভূমির পথ ধরে, তিনি একটি ঘোড়ার পিঠে। কিছু দূর যাওয়ার পরে একটি মরুভূমির পথ, হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থেমে যাও। পুরো কাফেলা থেমে গেল। সবাই উকিঝুঁকি মারছে, থামার কারণটা কি? সামনে কোনো হিংস্র প্রাণী আছে নাকি? মরুভূমির ভিতরে চলছি, ব্যস্ত যাওয়া দরকার। যিনি পুলিশের প্রধান তার সাথে, হ্যাঁ, বড় বড় বাপের মানুষগুলোর সাথে সবাই চিন্তা করছে, কই সামনে কোনো বিপদের আশঙ্কা তো দেখি না। তাহলে ওমর ফারুক থামতে বললেন কেন? এর পিছনে কারণটা কি? ওমর ফারুক থামতে বললেন, কিন্তু না নেমে তো উপায় নাই, রাষ্ট্রনায়ক বলেছেন, মানতে হবে কিনা? এরপরে তারা তো বহরে আছে। সবাই থেমে গেলেন, নেমে গেলেন, সবাই নামলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়ার পিঠ থেকে নেমে 2-4-5 পা এগিয়ে যেই জমিনের মধ্যে গড়াচ্ছেন আর কাঁদতেছেন। একেবারে পুরোপুরি সমস্ত ধুলাবালু বাদশাহী পোশাকে লেগে যাচ্ছে, কাঁদতেছেন অঝরে। মনে হয় একটা বাচ্চা, তার জীবনের সব হারিয়ে গেছে, পিতামাতা কেউ নাই, এমন মানে তার অবস্থা হলে যেমনটা করে, ওমর ফারুক এভাবে গড়াচ্ছেন আর কাঁদতেছেন। বেশ কিছুক্ষণ সময় পার হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এবার উঠে বসলেন, দাঁড়ালেন, ঝাড়া দিলেন, এবার হাসতেছেন, হাসতেছেন, সাথীদের দিকে তাকাচ্ছেন। সমস্ত সাথীরা 20 জনের অধিক যারা তাকিয়ে আছে ওমরের অবস্থা দেখছে। হলোটা কি? আমাদের সম্রাট কি পাগল হয়ে গেল? কারণ হাসি আর কান্না হঠাৎ করে, এটা তো পাগলের লক্ষণ। কথা বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসতেছেন আর আকাশ পানে তাকাচ্ছেন, চারিদিকে মরুভূমির ভিতরে তাকাচ্ছেন। আহা, কিছু সময় পরে হঠাৎ করে চলে আসলেন ঘোড়ার কাছে, সাথীদেরকে বললেন, সবাই উঠে পড়ো, চলো আমরা এবার রওনা করি। পাগলের কোনো লক্ষণ আছে? যদিও হাসা আর কান্নাটা কিছু লক্ষণ। এখন ওমর স্বাভাবিক, আবার উঠলো ঘোড়ার পিঠে, সবাইকে বললেন, চলুন, আমাদের কাজ শেষ, এবার চলুন। কিন্তু একজন দাঁড়িয়ে গেলেন। বাদশাহ হতে পারেন আপনি আমাদের নিয়ে সফরে বের হয়েছেন, তাই বলে আপনি পাগলামি করবেন, এ তো চলবে না। জবাব দেন, হাসলেন কেন, কাঁদলেন কেন? আপনি কি বুঝতেছেন? একজন রাষ্ট্রপ্রধানকে তারই সিকিউরিটি অথবা সাথীরা কেউ বললেন, প্রিয় ভাই, জবাব দিচ্ছি, কোনো টেনশন নাই, আমি রাষ্ট্রনায়ক হতে পারি, রাষ্ট্রের প্রধান হতে পারি, কিন্তু অবশ্যই কারণ দর্শাবো। তুমি জিজ্ঞাসা করেছো, না বলে উপায় নাই। বিষয়টি হলো, আমি ওমর এই যে মরুভূমি দেখতেছো, ছোট্টবেলায় এই মরুভূমিতে যখন আমার বয়স ছিল 6 বছর 7 বছর, ওই বয়সের সময় আমার বাবা, আমাদের ছিল প্রায় 5 শতাধিক বকরি ছিল। ওই বকরি ছিল আমাদের প্রধান আয়ের অবলম্বন। এই ময়দানের ভিতরে আমি বকরিগুলো চড়াতাম। সকালবেলায় আমার বাবা এগুলো আমার কাছে দিয়ে বলতেন, ওমর যাব, ময়দানের ভিতরে নিয়ে এগুলো চড়িয়ে সন্ধ্যাবেলায় নিয়ে আসবা। আমি ওমর সারাদিন ভর যখন এগুলি বকরিগুলো চড়াইয়া যখন আমি বাড়ি ফিরতাম, আমার সমস্ত কাপড়ের ভিতরে প্রসাবের গন্ধ, বকরির পায়খানা লেগে আছে, বকরির প্রসাব লেগে আছে, আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়াতো। বাবা আমার কাছে থাকা লাঠিটা নিয়ে আমাকে প্রহার করতেন আর বলতেন, তোর মতো ছেলে দিয়ে জমিনের কিছু হবে না। কি সময় আমরা পার করছি তুই কি বুঝিস?
কত কষ্ট করে জমিনে চলতে হয়, ইনকাম করতে হয়। তোরে দিয়ে কি হবে রে ওমর? তোর মতো ছেলেরে দিয়ে কিছু হবে না। বাবা নানা রকম বকাঝকা করতেন, আমাকে ছড়ি দিয়ে পেটাতেন। ওই বকরিগুলো যেই লাঠি দিয়ে আমি আঘাত করতাম, মারতাম, কন্ট্রোল করতাম, ওই বকরির মারা লাঠি দিয়ে আমার বাবা আমাকে পেটাতেন আর আমি কাটতাম। ও আমার সাথীরা, এই সময় আমি পার করেছি। আমার বাবা বলতো আমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু আমি আস্তে আস্তে বড় হলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু হলো। আমি ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে আমি যখন মুসলমান হয়ে গেলাম, আমার যুবক বয়সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে তাকে হত্যা করতে গিয়ে সেখান থেকে কোরআনের আয়াত শুনে আমার জীবনের পরিবর্তন হয়ে আমি যখন মুহাম্মদের কালেমা পড়ে ইমানদার হলাম, মুমিন হলাম, আল্লাহ পাক এই ইমানের বদৌলতে যেই বাবা আমাকে বলতো তোর মতো ওমরে দিয়ে কিছু হবে না, সেই ওমরে আল্লাহ পাক ইমান আনার কারণে, সঠিক মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক সেই ওমরের উপরে অর্ধ পৃথিবীর দায়িত্ব দিয়ে দেশ পরিচালনা করার ক্ষমতা দান করেছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বু বলতেন তোরা দিয়ে কিছু হবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নূরের ৫৫ ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। আল্লাহ বলছেন তুমি আমার পথের দিকে মানুষদেরকে আহ্বান করো। কি বলছেন? জোরে বলেন। এই দায়িত্ব কাদেরকে দিয়েছেন? আমাদের। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার পথে মানুষদেরকে ডাকো, এটা তোমার দায়িত্ব। বান্দারে, জমিনে আমি তোমাকে খলিফা হিসেবে পাঠিয়েছিলাম। এই কোরআন আমি আল্লাহ আকাশকে দিতে চেয়েছিলাম, নেয় নাই। জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন এর ভার নেয় নাই। পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড়ও নেয় নাই। কিন্তু মানুষ এই কোরআনের দায়িত্ব গ্রহণ করলো। আল্লাহর কাছে আমরা বললাম ও আল্লাহ, দুনিয়ায় গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা করব। কিন্তু বাস্তবে আছি? বাস্তবে আছি? নাই। খালি খাইতে হবে। পরিষদে কি আছে? খাওয়া লাগবে, পিসিবি কার্ড খাওয়া লাগবে, বিজিএফ কার্ড খাওয়া লাগবে, যা আছে মোটামুটি মাইনে খাওয়া লাগবে। এই হলো আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওরে খাওয়া, এত খাওয়া লাগবে? 16 বছর 16 হলো না। আল্লাহর যে ওয়াদা সেটা তো তিনি দেবেন কেমনে আমাদের উপরে? আমরা যদি সঠিকভাবে কাজ না করি, আবার আল্লাহ আমাদের উপরে নতুন কাউকে চাপিয়ে দেবে। প্রস্তুত থাকেন। যদি আপনি তৈরি না হন, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী না চলেন, আবার বিপদে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। এই দাওয়াতি কাজটি সবার আগে তোমার পরিবারে চলবে। নিজের পরিবারটাকে কন্ট্রোল করেন, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন, এটাকে আগে কন্ট্রোল। এবার সমাজ ব্যবস্থাপনায় ঢুকে যান, সময় দেন। আল্লাহর দেওয়া জান মাল এগুলো দিয়ে আল্লাহর পথে চলতে হবে। আপনার আমার জিম্মাদারি হয়ে যাবেন কে? জোরে জোরে বলেন কে? ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহর কোরআন যারা মানে না, কোরআনের পথে যারা আসে না, কোরআনের
দাওয়াত যারা বোঝে না, আল্লাহ পাক তাদেরকে পশুর সাথে তুলনা করেছেন। কিসের সাথে? ওরা নিকৃষ্ট পশু, ওরা পশু। আল্লাহ ওদেরকে পশুর সাথে তুলনা করেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াদা, যারা আল্লাহর কোরআনের পক্ষে সাড়া দেয় না ওদের দৃষ্টান্ত পশুর মতো। কিসের মতো? জোরে বলেন কিসের মতো? বলতেছিলাম আমর ইবনুল জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনটি ছেলে মুআজ, মাআজ, মাআওয়াজ। এমনি ছোট ছেলেটি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, আল্লাহর দিকে একবার তাকায় বলো, আমার মালিক তুমি কেমন আমি জানি না, আমার বাবা আমার কাছে তোমার কথা শুনতে চেয়েছে। আল্লাহ গো, তুমি আমার বাবার ভিতরে তোমার ওই কথাগুলো শোনার পরে সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও, তোমার আপন করে নাও মালিক। ছোট ছেলে গোপনে মনে মনে আল্লাহ উপরের দিকে তাকিয়ে এই কথা বলেন। বাবা বলছে কি বলো বিড়বিড় করে? শুরু করো। এই তো বাবা শুরু করলাম। আল্লাহর নাম নিয়ে শুরু করলেন। আল্লাহ তার কণ্ঠ বলল, বাবা তাহলে দেরি কেন, চলুন মুআজের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ছেলে বাবা এবার ছেলেদের দিকে তাকায় দেখে অজানা কি রহস্য যেন তাদের চেহারার ভিতরে দেখা যাচ্ছে, স্ত্রীর ভিতরে দেখা যাচ্ছে। কিন্তু আল্লাহর নূর কালেমা পড়া মানুষগুলো এমন হয়ে যায় তাদের চেহারায় কালো হলেও একটা নূর আসে। যারা সালাত পড়ে কালো হতে পারে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদের এই চেহারাটা, তাদের এই হাত, তাদের পাপ, তাদের এই মাথা মাসহ করা, তাদের সিজদা করার কারণে সব আল্লাহ পাক উজ্জ্বল করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? তিনি বলেছিলেন, শোনো, হাজার লক্ষ কোটি ঘোড়ার ভিতরে যদি যেই ঘোড়াগুলোর পা গুলো সাদা, কপালে তিলক, ওদেরকে বেছে নেওয়া যাবে কিনা? সাথে সাথে আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ চিনতে কোনো কষ্ট হবে না। নবীজি এবার বললেন, আয়েশা রে, লক্ষ কোটি কোটি জনতার ভিতরে কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ পাক তাদের চেহারা, হাত আর পায়ের ভিতরে নূর চমকাতে থাকবে।